হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিট গ্রুপ। আমি তোমাদের প্রিন্স স্যার, ফিজিক্সের ফ্যাকাল্টি এবং মেন্টর। নিট 2025 তোমরা পরীক্ষা দিয়েছো। যারা ভাবছো নিট 2026-এর জন্য আমরা ড্রপ নেবো এবং কমপ্লিটলি ড্রপ, তাদের জন্য কেমন করে ফিজিক্সটা পড়তে হবে এবং নিট 2025-এ তোমরা কিছু না কিছু ভুল করেছো, যে ভুল করার জন্যই তোমরা নিট 2026-এ আবার পরীক্ষা দেবে, সেই সমস্ত ভুলগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপর তোমাদেরকে বলবো যে ফিজিক্সটা কেমন করে পড়লে তোমরা নিট 2026-এর জন্য পারফেক্টলি প্রিপেয়ার থাকবে এবং নিটের পরীক্ষায় তোমরা খুবই ভালো রেজাল্ট করবে। তো আমাদের মেন টার্গেট হলো নিট 2026। তো নিট 2026-এ দেওয়ার আগে আমি বলতে চাই, নিট 2025-এ যারা পরীক্ষা দিয়েছো তারা কি কি ভুল করেছো। সকলেই কিছু না কিছু একটা ভুল হয়েছে। তোমাদের হয় পড়াশোনার ভুল, নাহলে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারোনি, তোমরা খুব চাপ নিয়েছো, তোমাদের পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝতে পারছিলে না, যে একটু মাথাটা একটু গুলিয়ে গেছে, অনেক কিছু হতে পারে। সারা বছরে যে প্রিপারেশানটা, সেই সমস্ত প্রিপারেশানটা তোমাকে এক্সিকিউট করতে হবে মাত্র 3 ঘন্টায়। এই 3 ঘন্টায় তুমি যদি এক্সিকিউট করতে পারো তাহলে তুমি সাকসেস, আর তুমি যদি এক্সিকিউট না করতে পারো তাহলে তুমি ফেলিওর। কিন্তু এই যে তুমি ফেলিওর থেকে সাকসেস যে হবে, এই যে তুমি তার জন্য যে তুমি নিট 2026-এর জন্য ড্রপ দিয়ে চলেছো, এইটাই তুমি একটা মনে মনে একটা মোটিভেশন নিয়ে নাও যে না, আমরা নিট 2025-এ অলরেডি যে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আর করা চলবে না। নিট 2026-এ আমাদের প্রপার একটা প্রথম থেকে একটা প্ল্যানিং থাকবে যে হ্যাঁ আমরা এরকম করে পড়বো, এরপরে এইটা করবো, এরপরে ওইটা করবো, দিয়ে আমাদের যেন প্রপার পরীক্ষার আগে যেন আমার প্যানিক না হয়। এবং আমি সবসময় নিট 2025-এ বলো বা 2026-এ সবসময় আমি একটা জিনিসে বিশ্বাস করি, তোমরা এমনভাবে পড়বে যে নিটের পরীক্ষার আগের দিন, যে নিট এক্সামের আগের দিন তোমাদের যেন মনে না হয় যে ইস আরেকটু যদি পড়তাম তাহলে হয়তো হয়ে যেত, বা আর এই জিনিসটা দেখা উচিত বাকি ছিল, এই জিনিসটা দেখতে হতো। নিটের এক্সামের আগের দিন যেন, বা নিট পরীক্ষা দিতে যাচ্ছ সকালবেলা, তখন যেন তোমার এইটা মনে থাকে না যে ইস আরেকটু যদি ভালো করে পড়তাম বা এইটা করতে হতো, এই জিনিসটা যেন না থাকে। এই জিনিসটা তোমার যদি প্রিপারেশানটা যদি তোমার মানে ফুললি যদি তুমি প্রিপেয়ার হয়ে থাকো, তাহলে তোমার পরীক্ষার দিন অন্তত এটা মাথায় আসবে না ইস আরেকটু পড়লে ভালো হতো। তাই আমি আবারও বলছি, তোমরা নিট এক্সাম যারা 2025-টা দিয়েছো তারা অলরেডি জানো যে আমি কি কি ভুল করেছি। সেই ভুলগুলো তোমরা নোট ডাউন করো। ফার্স্টে নোট ডাউন করলে যে আমি নিট 2025-এ গিয়ে এই ভুলগুলো করেছি, যেই জন্য আমি কলেজ পাইনি, গভর্নমেন্ট কলেজ পাইনি বা সেমি গভর্নমেন্ট বা বিডিএস আমি কিছু পাইনি, আমার তার জন্য আমাদেরকে কী করতে হচ্ছে, আমাদেরকে ড্রপ নিতে হচ্ছে। সেই যে ভুলগুলো তোমার হচ্ছে, সেই ভুলগুলো তোমরা যে নোট ডাউন করলে তার সলিউশন তোমরা অলরেডি জানো। কারণ তোমরা যদি আগেও যদি ড্রপ নিয়ে থাকো তাহলে তোমরা অলরেডি সলিউশন জানো। এবং যারা হয়তো এবছর রানিংয়ে এইচএস দিয়েছো, তারা হয়তো নিট পরীক্ষাতে প্রথমবার দিয়েছো, তো অত বুঝতে পারছো না, তারা তো আমাদের সাথে কথা বলতেই পারো। তাহলে প্রথম কী হলো, যে তুমি যা যা ভুল করেছো সেই সমস্ত ভুলগুলো যেন তোমার কাছে লিস্ট থাকে, যে আমি এই ভুল করেছি, এই ভুলগুলো আমাদের করা চলবে না। যেমন কথার কথা, যদি ফিজিক্সে কারো খারাপ হয়ে থাকে তাহলে হ্যাঁ আমি ফিজিক্সটা খারাপ করেছি, তো ফিজিক্সটা আমি এবার ভালো করে করবো। এবং ফিজিক্স ভালো করে করবো কি বাকিগুলো ছেড়ে দেবো না, বাকিগুলো ভালো করে অবশ্যই করবো, তার সাথে আমার ফিজিক্সটা একটু বেশি জোর দিতে হবে। তো নিট 2025-এ অনেকে অনেক রকম ভুল করে। তো আমি যখন প্রিপারেশান নিয়েছিলাম, বা ধরো প্রিপারেশান থেকে আমি জানি মোটামুটি কেমন কি ভুল হতে পারে, সেই ভুলগুলোর মধ্যে থেকে আমি তোমাদের কয়েকটা যে ভুলগুলো আছে সেই ভুলগুলো তোমাদেরকে আমি বলছি। প্রথম যেটা ভুল, সবসময় মাথার মধ্যে কনফিউশন কাজ করে যে আমি লাইভ ক্লাস করব না রেকর্ডেড ক্লাস করব, আমার জন্য কোনটা ভালো। আমি কি লাইভে ক্লাস করব, লাইভ ক্লাস করে স্যার যেরকম বলবে সেটা আমি বুঝে নেবো, না আমি রেকর্ড করে নেবো। তো আমি প্রেফার করি রেকর্ডেড ক্লাস। কারণ কি, কারণ রেকর্ডেড ক্লাসে তোমার টাইমটা সেভ হয়। এবার ধরো অনেক ইনস্টিটিউশনে আছে, তুমি লাইভ ক্লাস করলে না, তোমার ডাউট সলভ হলো না, সেই ডাউটটা তুমি ধরো কিছু বুঝতে পারলে না, সেই ডাউটটা যখন সলভ করতে যাচ্ছ তখন সেই ডাউটটা সলভ হচ্ছে না, এটা একটা প্রবলেম হয়ে থাকে। তো এটা সকলেই মানে সকলের জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমি মেনলি প্রিফার করি যে রেকর্ডেড ক্লাস, এই কারণে কারণ তোমার রেকর্ডেড ক্লাস করলে তোমার টাইমটা অনেকটা সেভ হয়। ধরো কেউ যে স্যারের সাথে যদি একটা পেস যদি ম্যাচ হয়ে যায় না, তখন কি হয় যে হ্যাঁ আমি এটা 2 ঘন্টা ক্লাস আছে, সেটা আমি যদি 1.5x-এ করলাম, যে একটু আগে করলাম, তারপর আমি নোটটা করে নিলাম, যে নোটটা করে নিয়ে সেই নোটটা আমি রিভিশন দিলাম, এটা একটা আমি বলবো। এবার অনেকেই আছে যে লাইভ ক্লাস প্রেফার করো, যে লাইভ ক্লাসে আমি বুঝতে পারি, লাইভ ক্লাসে আমার ডাউট থাকে, সেই লাইভ ডাউটই আমাদের স্যার অ্যান্সার করে, তো অবশ্যই তারা লাইভ ক্লাস করতে পারো। আর না হলে রেকর্ডেড ক্লাস তোমরা করতে পারো। সেকেন্ড যে ডাউটটা করে যে আমার প্র্যাকটিস কেমন করে করব, যে আমরা ধরো যে রোজ প্র্যাকটিস করব, কি কেমন করে প্র্যাকটিস করব। ক্লাস করলে, যে কোনো ক্লাস করলে, ক্লাস করার পরে
ডিপিপি থাকলো বা বুক থাকলো, যে কোনো বইয়ে তোমার কোশ্চেন রেগুলার প্র্যাকটিস করবে। ডেলি মিনিমাম তোমাকে একটা টার্গেট রাখতে হবে যে একটা নাম্বার অফ অ্যামাউন্ট কোশ্চেন তোমার ডেলি প্র্যাকটিস করবে। নাম্বার অফ কোশ্চেন যেন তোমাদের একটা ঠিক থাকে যে এতটা কোশ্চেন আমি প্র্যাকটিস করবোই। তো আমাকে যদি জিজ্ঞেস করো যে নাম্বার অফ কোশ্চেন কেমন হয়, যে তুমি ধরো সকালবেলা ফিজিক্স করতে চালু করছো, যদি সকালবেলা তুমি ঘুম থেকে উঠলে ঘুম থেকে আমি ফিজিক্স প্র্যাকটিস করতে চালু করলাম, তো আমি সকালবেলা আমি ঠিক করে নেবো যে আমি ফিজিক্সে মিনিমাম 50টা কোশ্চেন আমি প্র্যাকটিস করবো রোজ। রোজ মানে রোজ, যেন এইটা ভুল না হয় যে আমি আজকে ফিজিক্সে 50টা করলাম, না 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 কালকে আবার করে নেবো, আজকে থাকেই বলতে, এরকম যেন কিছু না হয়। যে রোজ আমি ফিজিক্সে 50টা করে কোশ্চেন প্র্যাকটিস করবো, এইটা যেন তোমাদের মেন মোটো হয়ে থাকে। যে বা সেম অ্যাজ বায়োলজি, কেমিস্ট্রি সব কিছু, যে আমি এতটা করে কোশ্চেন আমি রোজ রোজ প্র্যাকটিস করবো। তাহলে এটা হলো যে এটা প্র্যাকটিস কেমন করে করবো, তোমাদের বললাম ডেলির প্র্যাকটিস ডেলি করবে, একটা শিডিউল করে রাখলো যে 1 বছর খাওয়া ঘুম সব ছেড়ে তোমাদেরকে একটাই টার্গেট থাকবে, নিট 2026-এ আমার পৌঁছাতেই হবে। তার জন্য আমি কোনো কিছুতেই একটু সব কিছু স্যাক্রিফাইস করে দেবো, স্যাক্রিফাইস করে একটু 1 বছরের জন্য, তারপরে আমি যদি গভর্নমেন্ট কলেজে যাই, তারপরেও অন্য লাইন অন্য কথা সেভাবে পড়া হয়, আগে তো গভর্নমেন্ট কলেজ বা কলেজে তো যেতে হবে, তারপরে একটা ব্যাপার থাকবে। তো প্র্যাকটিস কেমন করে করবো, তারপরে একটা ডাউট থাকে কি টেস্ট, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষাটা কেমন করে দেবো, যে পরীক্ষা দিতে গিয়ে আমি কেমন করে দেবো, অনলাইন দেবো না অফলাইন দেবো। তো প্রথমে যারা হচ্ছে যে অনলাইন টেস্ট সিরিজ যদি দিচ্ছ, যে অনলাইন দিচ্ছ, কিন্তু অনলাইন তোমরা এখন ধরো পরীক্ষা দিচ্ছ ঠিক আছে, কিন্তু নিট পরীক্ষা যখন আগে হবে তখন তোমাদের কিন্তু মাস্ট, আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে অনলাইন যে কোশ্চেন সেটটা তোমরা যদি বাড়িতে পারো, তো বাড়িতে তোমরা অনলাইন কোশ্চেন সেটটা কী করবে, কোশ্চেন সেটটা প্রথমে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে সেটাকে তোমরা প্র্যাকটিস করবে। আর অবশ্যই বাবেল করতে ভুলবে না, কারণ কি বাবেল তোমরা মাস্ট প্র্যাকটিস করবে, যে বাবেল করবে। বাবেল যদি না করো, বাবেল করতেও কিন্তু তোমাদেরকে মিনিমাম 20 থেকে 25 মিনিটের কাছাকাছি যদি ওভারঅল ধরা হয় 20 মিনিট বা 15 থেকে 20 মিনিট তো লাগেই। যে বাবেল করতে আমার ধরলাম আমি 15 থেকে 20 মিনিট, তাহলে 15 থেকে 20 মিনিট আবার সেই যে থাম্বের ইমপ্রেশন দিতে হবে, সই করো এই করো, তার টোটাল তোমাদের, তাহলে তোমাদের কী হচ্ছে যে অনলাইন যখন পরীক্ষা দেবে তখন তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, যে আমার 2 ঘন্টা 30 মিনিটে পরীক্ষাটা আমাকে শেষ করতে হবে। 2 ঘন্টা 30 মিনিটে কেন পরীক্ষা শেষ করতে হবে, কারণ 30 মিনিট এইসব করতেই চলে যায়। তাহলে তোমরা যারা অনলাইন পরীক্ষা দেবে তারা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমরা যাতে পরীক্ষাটা শেষ করতে পারো, এইটা তোমরা ভাববে। সেখানে হচ্ছে পরীক্ষা কেমন করে দেবো বা টেস্ট কেমন করে দেবো। আচ্ছা, যখন তোমরা টেস্ট দিচ্ছ, টেস্ট দেওয়ার টেস্ট দেওয়ার সময় তোমরা এইটা মাথায় রাখবে যে টেস্টে তোমরা কী কী ভুল করছো, যে টেস্টে আমার প্রথম মনে রাখতে হবে যে কী কী ভুল করছো বা মিস্টেক করছো। সেকেন্ড হচ্ছে তোমার কাছে একটা মিস্টেকের নোটবুক থাকা চাই, যে আমি এই ভুলগুলো করেছি। যখন তোমরা নেক্সট পরীক্ষা দিতে যাবে তখন তোমরা ওই ভুলগুলো উল্টাতে যাবে, এবং লাস্টে নিটের আগে তোমাদের কাছে এমন একটা বই থাকবে যে তুমি এই কোশ্চেনে এইগুলো ভুল করেছো, সেইগুলোই তোমরা ভালো করে বারবার প্র্যাকটিস করবে। সরি। এরপরে যে তোমরা প্র্যাকটিস যখন করছিলে তখনও সেম, ধরো কোনো একটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে করতে কোনো কোশ্চেন তুমি ডাইরেক্ট করে নিলে, তাহলে কোনো মার্ক করা দরকার নেই। তুমি ধরো আটকে গেলে, তখন তুমি একটা মার্ক করে রাখো, যে কোশ্চেন যখন প্র্যাকটিস করছো তখন তুমি একটা আটকে গেলে কোশ্চেনটা মার্ক করে রাখলো। পরের বার যখন ওই কোশ্চেনটা যখন করতে হবে, এই যে মার্ক করা কোশ্চেনগুলো আগে করবে, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এরপরে অনেকের যে নিট নিট 2025 যখন পরীক্ষাতে দিলে তখন অনেকেই মনে থাকে যে জেই মেন থেকে কোশ্চেন অনেকটা এসছে, তাহলে কি আমরা প্রথম থেকে জেই মেন করবো? ফার্স্টে বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার পরে নিটের কোশ্চেন প্র্যাকটিস করো, তারপরে এমসের কোশ্চেন প্র্যাকটিস করো, তারপরে জেই মেনে কোশ্চেন করো। জেই মেনে কোশ্চেন তো তোমরা করবেই, কিন্তু একটা স্টেপ বাই স্টেপ, প্রথমে জেই মেন করতে যাও না। তোমার বেসিক লেভেলের কোয়ারিজ যেগুলো কোশ্চেন যেগুলো আছে সেগুলো সমস্ত ক্লিয়ার করো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করো, তোমাদের জেই মেনে কোশ্চেন তোমরা এমনি করতে হবে। কনসেপ্ট আগে তোমাদেরকে বিল্ড করতে হবে, তোমার কনসেপ্ট বিল্ডের উপরে ফোকাস দাও। কনসেপ্ট বিল্ড করতে পারলে তখনই দেখবে তোমাদের অলরেডি জেই মেনের ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে যাবে, কারণ যেই অ্যাডভান্স লেভেলে তো কোশ্চেন থাকছে না। এবং তোমাদেরকে আরেকটা জিনিস, যে টেস্ট দেওয়ার সাথে সাথে তোমাকে একটা জিনিস মারতে হবে, যে কোশ্চেন ছাড়া প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন ছাড়া প্র্যাকটিস মানে কি, ধরো তোমাকে ফিজিক্সের এবার কোশ্চেন টাফ হয়েছে, তোমাকে 45টা কোশ্চেনের মধ্যে কি 45টা কোশ্চেন ঠিক করতে হবে তা না। তোমার পরীক্ষা দিয়ে আগে অ্যানালাইসিস করো যে কোশ্চেন যেটা আছে, যে কোশ্চেনের ক্যাটাগরিটা কেমন করে ভাগ করবে, যে কোশ্চেনটা তোমাকে হার্ড কোশ্চেন হয়েছে, কোশ্চেনটা মিডিয়াম হয়েছে, না কোশ্চেনটা ইজি হয়েছে। যদি তুমি দেখো যে কোশ্চেন ইজি হয়েছে, তখন তুমি তো 45টা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, এবং অবশ্যই ঠিক অ্যাটেন্ড করতে হবে। যে অ্যাটেন্ড করতে বলেছি মানে এই না যে হ্যাঁ এটা এ এটা বি, এরকম না। অবশ্যই জেনে শুনে ঠিক অ্যাটেন্ড করতে হবে। যদি কোশ্চেন কঠিন হয় তাহলে সব কোশ্চেন কী করতে হবে, তুমি যে কোশ্চেনগুলো দেখছো যে খুব কঠিন ছেড়ে দাও, যে কোশ্চেন আটকে যাচ্ছ ছেড়ে দাও। এইগুলো কী আসবে, বারবার প্র্যাকটিস
টেস্টের মাধ্যমে তোমরা পাবে। তাই বারবার বলছি টেস্ট তোমরা ভালো করে দাও, টেস্টের মাধ্যমে তোমাদের নিজেকে তোমরা বুঝতে পারবে যে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে। টেস্ট যদি তোমরা ঠিকঠাক করে দাও তখনই তোমাদের মাথায় ক্লিক করবে যে কোশ্চেন কঠিন হয়েছে, কোশ্চেন সহজ হয়েছে, কোশ্চেন ইজি হয়েছে না কোশ্চেন মডারেট হয়েছে। এরপরে চলো, দিনে কত ঘন্টা পড়বে? যত ঘন্টা পারবে তত ঘন্টা পড়ো, কিন্তু তা বলে এই না যে আমি ঘুমাবো না, সারাদিন পড়বো, এরকম না। নির্দিষ্ট পরিমাণ ঘুম এবং কিছু একটা ওয়ার্কআউট বা এক্সারসাইজ বা তুমি খেলাধুলো কিছু একটা করো, বিকালের টাইমে করো বা কিছু একটা করো, একটা নিজস্ব ডেইলি শিডিউল বানাও, সেই শিডিউল ওয়াইজ তোমরা পড়ো। শিডিউলটা তোমাদের ডেইলি শিডিউল করবে এবং ডেইলি শিডিউল আমরাই তোমাদেরকে একটা প্রোভাইড করে দেবো যে দিনে 8টা থেকে পড়তে চালু করলে কেমন। যে ডেইলি শিডিউলটার লিস্ট হবে সেই লিস্টের মধ্যে তোমরা সব কিছু নোট করে রাখবে যে আজকে এই দিনে এইটা করতে চাইছি, এটা হলো, এটা হলো না। তাহলে তোমাদেরকে অলরেডি যে একটা শিডিউল থাকবে, যে তোমাদের শিডিউলের মধ্যে নিয়ে আসো। যে তোমার অনেকে ধরো এই যে কয়েকদিন হলো যে ধরো নিট পরীক্ষা দিলে, তারপর থেকে এই যে গ্যাপটা হলো, এই গ্যাপটা তোমাদের মেকআপ করার একটাই উপায় যে এখন থেকে একটু একটু করে চালু করো, দেখবে তোমাদেরকে এই যে ডেইলি একটা পড়ার শিডিউলের মধ্যে তোমরা নিয়ে আসতে হবে। এই ডেইলি পড়ার শিডিউলটা তোমাকে সারা বছর কন্টিনিউ করতে হবে। যে এরকম করো না যে একদিন আমি 20 ঘন্টা পড়লাম, একদিন আমি 1 ঘন্টাও পড়লাম না, বা একদিন 10 ঘন্টা পড়লাম বা একদিন 1 ঘন্টা পড়লো না। একটা অ্যাভারেজ টাইম ফিক্স করো যে ডেইলি আমি 10 থেকে 12 ঘন্টা পড়বো। তো 10 থেকে 12 ঘন্টা ডেইলি তোমাকে পড়তে হবে, 1 বছরই টানা পড়তে হবে। 1 বছর তো বলা ভুল, 1 বছরের কম টাইম আসে। তো তোমরা ধরো 10 মাস তুমি পারফেক্টলি পাচ্ছ, তো 10 মাস আমি খুব ভালো করে যে ডেইলি 8 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা বা 12 থেকে 14 ঘন্টা আমি ডেইলি পড়বো। তারপরে কোশ্চেন সবার থাকে যে ফিজিক্স কখন প্র্যাকটিস করবো। তো তোমাদের নিজস্ব টাইম, কেউ ধরো মনে করছো যে দুপুরবেলার টাইমে আমি ফিজিক্স করবো, যে দুপুর 2টো থেকে 3টে, যে দুপুর 2 PM থেকে 4 PM, বা সকালবেলা কেউ ঘুম থেকে উঠলো ধরো 8 AM থেকে 9 AM করতে পারো, বা ধরো রাত্রিবেলা খাওয়ার পর মানে ধরো যে 10 PM থেকে 11 PM, এই সমস্ত টাইমে তুমি ফিজিক্স প্র্যাকটিস করতে পারো বা যে কোনো কোশ্চেন প্র্যাকটিস করো। তোমাকে 3টে সাবজেক্টকে ইকুয়াল অ্যামাউন্ট ইম্পর্টেন্স দিতে হবে, তখনই তোমার নিটের রেজাল্টটা তুমি যেরকম চাইছো সেরকম আসবে। এরপরে আসছো যে মেন যেটা কোশ্চেন, মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফিজিক্সটা হবে, সেই ফিজিক্সটা কেমন করে পড়বো। তো তোমরা ফিজিক্সটা কেমন করে পড়বো, এখানে অনেকেই আমরা যেমন তোমাদেরকে পড়াচ্ছি সেমন অনেক স্যার ম্যাডাম আছেন যে তোমাদেরকে পড়াবেন, এবং অনেকের অনেক রকম ব্যাচ আছে, তোমরা সেখানেও দেখতে পারো। আমি তোমাকে বলছি না যে তোমরা আমাদেরটাই রাখো, কিন্তু আমরাও তোমাদের জন্য পড়াচ্ছি, যেমন অন্য স্যার ম্যাডামরাও অনেক খেটেই তোমাদেরকে পড়াচ্ছে। তাহলে তুমি যেখান থেকেই পড়ো না কেন, তোমার যে মিস্টেকগুলো আছে সেই মিস্টেকগুলো তোমরা ক্লিয়ার করো। তুমি ফিজিক্স কেমন করে পড়বে সেটা তুমি একটা ঠিক করে নাও, যে টাইম কেমন করে পড়বো, এবং যে তোমাদেরকে যে স্যার থাকবেন বা ম্যাডাম থাকবেন যে তোমাদেরকে গাইড করবেন, তিনি তো বলবেন তার ক্লাস নোটটা বারবার করে রিভিশন করা থেকে শুরু করে কোশ্চেন প্র্যাকটিস, তো তুমি নিজেকে পারফেক্ট মানে করে নিতে পারবে। তো ফিজিক্স কেমন করে পড়বে তার জন্য আমাদের আইনিত গ্রুপ পক্ষ থেকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য স্পন্দন ব্যাচ। এই যে স্পন্দন ব্যাচে, এর ব্যাচের প্রাইস হচ্ছে 2349, যেখানে তুমি INT 15 বা কুপন কোড ইউজ করলে তুমি সেটা পাবে হচ্ছে 2199। এখানে শ্রীনয়ন্তী ম্যাম তোমাদেরকে বায়োলজি পড়াবেন, আমি তোমাদেরকে ফিজিক্স পড়াবো এবং সুপ্রদীপ স্যার তোমাদেরকে কেমিস্ট্রি পড়াবেন। প্রত্যেকজন ফ্যাকাল্টি নিজেদের সেরা দিয়ে তোমাদেরকে যাতে একদম পারফেক্টলিভাবে তোমাদেরকে গড়তে পারে, যাতে তোমাদের যে কোনো কোশ্চেন আসুক না কেন, যে কোনো টেস্ট সিরিজ তোমরা যাও না কেন, তোমাকে যে কোনো ইনস্টিটিউটের টেস্ট সিরিজ যাও না কেন, তোমরা যাতে প্রপার অ্যান্সার করতে পারো সেই ব্যবস্থায় আমরা সেরকমভাবেই তোমাদেরকে পড়াবো। এবং আমাদের ক্লাস নোটের সাথে তোমাদের যখন পরীক্ষা হবে, যে তোমরা ধরো টেস্ট সিরিজ দিলে বা ধরো নিট পরীক্ষা দিলে, আমি তো বলবো নিটের পরীক্ষার সময় তোমরা মিলিয়ে নেবে যে আসছে কিনা, যে এই যে পড়িয়েছেন, যে সারা বছর যে এটা পড়িয়েছেন তার মধ্যে থেকে আপনাদের কটা কোশ্চেন আছে, সেটা তোমাদের সাথে তখন নিট যখন পরীক্ষা হবে তখন তোমাদের সাথে কথা হবে। তো আমাদের নিচের জন্য এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটা যেটা আছে সেই ব্যাচটাতে আমরা কী করবো দেখো। প্রথমে হচ্ছে ডেলি শিডিউলে একটা গন্ডগোল হতে থাকে, যে সবাই আমি যে তোমাদেরকে এই যে কোয়ারিজগুলো বা যে এই যে ভুল ভ্রান্তি, যে এইগুলো ভুল হয়ে থাকে, এইগুলো কি আমি তোমাকে পার্সোনাল তুমি যে ভুল করেছো সেগুলো বলছি না। আমি এগুলো কি বলছি, যে সমস্ত ওভারঅল আমি একটা হিসেব করে বললাম যে হ্যাঁ এদের এই ভুল হয়ে থাকে, তো এই জন্য তোমাদের এই করা উচিত। কিন্তু তোমার একটা নিজের, আমার কোন টাইমে ভালো হয়, আমি কোন টাইমে পড়তে পারি, তার জন্য তো একটা তোমার ডেইলি শিডিউল চাই। আমরা তোমাদেরকে এই ডেইলি শিডিউলটা তোমাদেরকে প্রোভাইড করবো। কেমন করে প্রোভাইড করবো, 3 জনই আমরা থাকলাম, যে স্যার আমি থাকলাম, সুপ্রদীপ স্যার থাকলো, শ্রীনয়ন্তী ম্যাম থাকলো, যে আমার বায়োলজিতে এই সমস্যা হচ্ছে, ফিজিক্সে এই সমস্যা হচ্ছে, কেমিস্ট্রিতে এই সমস্যা হচ্ছে, শিডিউল কেমন করে আমি দিনে এই টাইমে পড়তে যাচ্ছি, তোমাকে ডেইলি শিডিউল প্রোভাইড করে দেওয়া হবে। সেই ডেইলি শিডিউল ওয়াইজ তোমরা পড়তে থাকবে। হ্যাঁ, আমরা যেটা প্রোভাইড করবো সেটাই কি তোমরা করবে না, তোমরা তো নিজেকে মডিফাইড করে সেটা করবে। ডেইলি তোমরা যা পড়লে, ধরো 1 সপ্তাহ, ধরো আমি কথার কথা ধরছি যে সোমবার থেকে তুমি চালু করলে, যে তুমি হচ্ছে যে স্যাটারডে পর্যন্ত তোমাদের ক্লাস হলো, যে তোমাদের ক্লাসে যা হলো সেই যে সমস্ত জিনিসগুলো, সেই ক্লাসটা তোমাদেরকে সানডেতে অবশ্যই রিভিশনটা করতে হবে, যে তোমাদেরকে একটা রিভিশন দিয়ে থাকবে।
যে এই যে সানডে বলছি, এই সানডেতে তোমরা হচ্ছে কি করবে, তোমরা হচ্ছে রিভিশন করবে। এইটা তোমাদের যেন মাথায় থাকে যে আমরা সানডেতে আমরা রিভিশন করব করব করব, এই জিনিসটা যেন তোমাদের একদম পারফেক্ট থাকে। তোমরা যে কোনো স্যার ম্যাডামের কাছে পড়ো না কেন, সোম থেকে শনি পর্যন্ত তোমরা কি করবে, তোমরা ক্লাসের যে সমস্ত যা পড়াশুনো যা আছে সব কিছু করলে, কিন্তু সানডে বা স্যাটারডে সানডে এই দুদিন তোমরা যেন রিভিশনের জন্য রাখবে। যে যা এক সপ্তাহ পড়েছি রিভিশন করলে, পরের সপ্তাহে গেল, আগের সপ্তাহ এই সপ্তাহ সব রিভিশন, তারপরের সপ্তাহ পরপর রিভিশন করতে থাকবে। তখনই কিন্তু তোমাদেরকে যে রিভিশন যত করবে তখনই তোমাদের একটা মেমোরাইজ পাওয়ার থাকবে, তখনই তোমাদের ভালো হবে। সরি। তারপরে দেখো যে আমাদের প্ল্যান কি, যে এই যে জুন থেকে অক্টোবরের মধ্যে আমরা ক্লাস 12টা প্রথমে শেষ করব। অক্টোবর থেকে যখন ডিসেম্বর আসবে তখন আমরা ক্লাস 11 শেষ করব। এবার ক্লাস 11 তো পুরো তো শেষ করতে পারবো না অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, তখন আমরা কি জানুয়ারি যখন আসবে তখন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা রিভিশন করাবো ক্লাস 12-এর, প্লাস আমাদের ক্লাস 11-এ ক্লাস চলবে, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সেটা আমাদের ক্লাস 11 চলবে। তাহলে তোমাদের কি হলো, যে প্রথমে ক্লাস 12 করলে, তারপরে কি হলো 11 চালু করলাম, তারপরে কি হলো যাতে তোমরা 12ও না ভুলো তার জন্য আমরা কিন্তু আবার 12টাও তোমাদের রিভিশন করে দিলাম, যে সাথে 11ও চলছে, দিয়ে ফেব্রুয়ারির মধ্যে আমরা তোমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করবো। প্রপারভাবে তোমাদের সিলেবাস শেষ হবে। এবং এই যে সিলেবাস শেষের মধ্যে তোমাদের কী কী থাকবে, ধরো আমরা একটা প্রথম দিন ক্লাস করালাম, সেই ক্লাসের সাথে তোমাদেরকে ডিপিপি প্রোভাইড করা হলো, সেই ডিপিপিগুলো তোমরা সলিউশন করলে। এছাড়া তোমাদের চ্যাপ্টার শেষে আমি তোমাদেরকে এক্সট্রা কোশ্চেন, যে এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হবে। এই যে এক্সট্রা কোশ্চেন যেগুলো বলছে সেগুলো কী থেকে, যেই মেন, যেই অ্যাডভান্সে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসের কোশ্চেন, এনসিআরটি টেক্সট বুকের কোশ্চেন, এবং এনসিআরটি এক্সাম্পলার যে কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, যে হ্যাঁ এই চ্যাপ্টার শেষ হয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা করে নাও। ওই কোশ্চেনগুলো তোমরা করলে সাথে তোমাদের ডিপিপি থাকছে, প্লাস এই যে এক্সট্রা যেগুলো বললাম, এই যে এক্সট্রা কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করছি। কী কী বললাম, একটা হলো মেনের কোশ্চেন, যেই মেনের কোশ্চেন, একটা হচ্ছে এমসের কোশ্চেন, একটা হচ্ছে এনসিআরটির কোশ্চেন, আর একটা হচ্ছে এক্সাম্পলারের কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো, পার্ট চ্যাপ্টার শেষ হবে করলে, যে তোমরা প্র্যাকটিস করলে, আটকে গেলে আমি তো আসি তোমাদেরকে করে দেবো, এবং আমি নিজেও করাবো। আমি নিজে কী কী করাবো, নিটের যাবতীয় যে পিওআইকিউ আছে সেই পিওআইকিউগুলো তোমরা আমাকে করাবো। তারপরে আমি কি করবো, তারপরে তোমাদেরকে এমসের যে পিওআইকিউগুলো আছে এমসের পিওআইকিউগুলো করাবো, কারণ কোশ্চেন যদি থাকে কঠিন হলে এমস যেই এই লেভেলেই তো থাকবে, তো যেই মেনের লেভেলের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করাবো। তারপরে তোমাদের আমি বারবার বলছি টেস্ট সিরিজ খুবই ইম্পর্টেন্ট। টেস্ট সিরিজে তোমার হচ্ছে তোমার কী কী কাজ হবে টেস্ট সিরিজে, একটা হচ্ছে তোমাদের যে মিস্টেক করছো সেই মিস্টেকগুলো মার্ক করলে, প্রথম প্রশ্ন এটা যে তোমাদের যে মিস্টেক আছে সেই মিস্টেকগুলো মার্ক করলে। সেকেন্ড যেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট করলে। আর থার্ড যেটা আমি ইম্পর্টেন্ট বলবো, যে কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা তুমি অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারলে যে কোশ্চেনটা কঠিন হয়েছে, সহজ হয়েছে না ইজি হয়েছে। তুমি যখন কোশ্চেন কঠিন সহজ ইজির হিসেবে তুমি ধরো তোমার একটা মার্কস পেলে, ধরো আমি কথার কথা বলছি, ধরো মিডিয়াম কোশ্চেনে 560 মার্কস পেলে, ধরো আমি মিডিয়াম কোশ্চেনে তুমি 560 মার্কস পেলে, নিটের কোশ্চেন ধরো তুমি এই কোশ্চেন প্র্যাকটিস করে বুঝলে যে এইটা হলো মিডিয়াম কোশ্চেন। নিট যখন পরীক্ষা দেবে তখন যেন তোমার মাথায় কোশ্চেন দেখে তুমি যেন বুঝতে পারো আচ্ছা এটা মিডিয়াম টাইপের কোশ্চেন, এই কোশ্চেনে যে পরীক্ষা দিলে যে কাট অফ কত যেতে পারে সেটা তুমি আন্দাজ করে নিলে, যে সেইভাবে আমাকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে হ্যাঁ আমি এরকম করলাম। এবং পরীক্ষা কেমন হচ্ছে যেন তোমার ক্লারিটি থাকে, যে হ্যাঁ আমার পরীক্ষা আমি দিয়েছি, আমিই জানি আমার পরীক্ষা কেমন হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত কিছু তোমাদেরকে স্পন্দন ব্যাচেই আমরা প্রোভাইড করব। আবারও বলছি, তোমরা যদি INT15 কুপন কোড ইউজ করো তাহলে তোমাদের প্রাইসটা কত হবে, 2199। এই প্রাইজে তোমরা স্পন্দন ব্যাচটা কিনতে পারো। এত বাজারে এত ব্যাচ আছে, এত সমস্ত কিছু আছে, এত ভালো ভালো টিচাররা পড়াচ্ছেন, এত সব কিছু ফেসিলিটি প্রোভাইড করছেন, তা সত্ত্বেও তোমরা আইনিট গুরু কেন চুজ করবে, কেন তোমরা আইনিট গুরুকে চুজ করবে, তার কি কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। সেই কারণগুলো আমি তোমাদের বলছি। প্রথম হচ্ছে আমরা নিজে প্রিপারেশান নিয়েছি, তো প্রিপারেশান নিতে গিয়ে আমরা নিজেরাই জানি যে কোথায় কি ভুল হয়েছে না হয়েছে, তো আমরাই তোমাদেরকে গাইড করে দিলাম যে হ্যাঁ এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় তোমার ঠিক হয়েছে, ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে যে তোমাদেরকে প্রপার একটা মেন্টর চাই। প্রপার মেন্টর কেমন, যে সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। ধরো তোমার ডাউট একটা জিজ্ঞেস করলে সেই ডাউটের যেন তোমাদের এখন ডাউট করলে সঙ্গে সঙ্গে যেন তোমার ডাউটের অ্যান্সার পাও, যে অনেক দেরি হলো, অনেক কিছু হলো, যে আমাকে এইখানে মেসেজ করতে হবে, তারপরে একটা শিডিউল ঠিক হবে, সেই শিডিউলে গিয়ে আমাকে ডাউট কোশ্চেন হবে, এরকম না। তোমার ডাউট তুমি আমাদেরকে পাঠিয়ে দিলে যে এটা আমার ডাউট, তোমাদেরকে সলভ করে দেওয়া হলো।
এইটা যে প্রপার এই জিনিসটা তোমাদের মেনলি দরকার, যে হ্যাঁ যারা ড্রপ দিচ্ছ তাদের এইটাই দরকার, যে হ্যাঁ আমার এই ডাউট আছে, এই ডাউটটা আমি তোমাদেরকে পাঠালাম, এর তুমি আমার সলভ করে দাও। বা ধরো তুমি আমাদের মেসেজ করলে, দাদা আমার এই ডাউটটা হয়েছে, এই ডাউটটা আমি বুঝতে পারছি না, এই ফিজিক্স কোশ্চেনটা বুঝতে পারছি না, তুমি আমাকে বললে আমি তোমাকে সলভ করে দিলাম। এইটা মেন দরকার ড্রপারের জন্য, এইটাই মেন দরকার। দ্বিতীয় নম্বর হচ্ছে, ধরো তুমি কিছু এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো আছে যেগুলো তোমাদের দেখলে ধরো ডেলি লাইফে তোমরা যদি এক্সাম্পল থাকো তাহলে তোমার মনে থাকবে আচ্ছা এটা এরকম হয়েছে, সেই জন্য আমরা এক্সপেরিমেন্টাল ভিডিও তোমাদেরকে দেখাবো, আমি নিজে তোমাদেরকে করে দেখাবো, যে ক্লাসের মাঝখানে ধরো কিছু একটা এক্সাম্পল হলো যে এটা হ্যাঁ আমি দেখাতে পাচ্ছি, হ্যাঁ আমি যেগুলো দেখাতে পারবো না সেগুলো তো অবশ্যই আমি পারবো না, যে হ্যাঁ আমি বললাম যে সব কিছু দেখাও দাদা, কেন দেখাচ্ছ না, তোমাকে দেখাতে হবে, এরকম না। যত আমি চেষ্টা করবো যেইগুলো আমি আমার মতো আমি পারবো সেগুলো তোমাদেরকে আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেওয়া, যাতে তোমাদেরকে মনে থাকতে পারে। থার্ড, তোমাদের যেটা আমি বললাম যে সমস্ত ডাউট যেটা আছে, যে ডাউট যেগুলো আছে সেগুলোই মেন তোমাদের সলভ করতে হবে। সেই ডাউট সলভটা আমরা করব 24 ঘন্টায় আমাদের থাকবে, 24 আওয়ার আমরা অ্যাভেলেবেল থাকবো। তোমাদেরকে ডাউট যেটা থাকলে ডাউটটা তোমাদেরকে আমি বলে দিলাম যে হ্যাঁ এই ডাউট আছে, এটা করতে হবে। ডাউট কি শুধু পড়াশোনা রিলেটেড, পার্সোনাল রিলেটেড, পড়তে পারছি না, পড়তে ভালো লাগছে না, পড়ায় মন বসছে না, এই হয়েছে ওই হয়েছে, সব কিছুই আমাদেরকে তোমরা শেয়ার করতে পারো, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। কারণ এই যে এখানে শুধু এই না যে শুধু পড়াশোনা করলাম ব্যাস হয়ে গেল না, পড়াশোনার সাথে সাথে তোমাদেরকে অনেক কিছু আসবে। অনেক বন্ধু কলেজে চলে গেছে, বাড়ির লোক একজন একরকম বলছে, ফ্যামিলি একরকম বলছে, অন্য ফ্যামিলি মেম্বার একরকম বলছে, তোমাদেরকে ডিমোটিভেট লাগে, সব কিছু আমাদের ব্যালেন্স করে চলতে হবে। তোমাদেরকে 1 বছর প্রপার বলে না সন্ন্যাস নিতে হবে। সেই সন্ন্যাস কি তুমি একা একাই নিতে পারবে? সন্ন্যাস নেওয়ার জন্য তোমাদেরকে একটু সাহস তো চাই। সাহসের সাথে সাথে যে সন্ন্যাস তুমি নিয়ে নিলে তারপরে কি তুমি কন্টিনিউ করতে পারবে? এইটাই হচ্ছে মেন প্রশ্ন। ব্যাচে জয়েন করে গেলাম, পড়তে চালু করলাম, কন্টিনিউ কি করতে পারছো? এইটাই ভুল, যে কন্টিনিউ করতে হবে তোমাকে। এই যে কন্টিনিউ যে করতে হবে, সেই কন্টিনিউ যাতে তুমি বজায় রাখো, কন্টিনিউ যাতে বজায় রাখো, সেই জন্য আমরা আছি তোমাদের সাথে। থার্ড হচ্ছে তোমরা টেস্ট সিরিজ দিলে, তোমাদের টেস্ট সিরিজ এবার তোমাদের রেজাল্ট দেখলাম, রেজাল্ট দেখে তোমাদেরকে বললাম যে হ্যাঁ তুই এখানে ভুল করেছো, এখানে ভুল করেছো, হ্যাঁ তুই এখানে ভুল করেছিস, হ্যাঁ তুই ওই জায়গায় ভুল করেছিস, তোকে এই কোশ্চেনটা ঠিক করতে হবে, হ্যাঁ তোর এই ইলেকট্রোম্যাগনেটিক চ্যাপ্টারটা গন্ডগোল আছে, তোকে এই চ্যাপ্টারটা ভালো করে বলতে হবে, বল কোথায় সমস্যা আছে। এইগুলো আমরা তোমাদের করবো। ধরো তুমি অন্য ট্রাকে চলে গেলে, যে অন্যদিকে কিছু চলে যাচ্ছ, কান ধরে টেনে আনবো, টেনে এনে বলবো ভাই পড়, একটাই বছর আর কয়েক মাস বাকি আছে, পড়, তারপরে যা খুশি কর, ঠিক আছে। আর তোমাদেরকে পার্সোনাল যে সমস্ত কিছু গাইড করা হবে। আরেকটা হচ্ছে যে ধরো আমি আবারও বলছি, তোমরা এখন হচ্ছে জুন, এখন সবে জোশ আসে, নিট পরীক্ষা খারাপ হয়েছে, আমাকে পড়তেই হবে, কিন্তু এইটাই যখন তোমাদেরকে নভেম্বরের দিকে চলে আসবে তখন দেখবো তোমরা অনেকেই জোশ হারিয়ে ফেলবে, যে আমার আর পড়তে ভাল লাগছে না, অনেক তো পড়ে নিয়েছি, আর পড়তে পারছি না, আর কত পড়বো, আর ভাল লাগছে না। তখন যাতে তোমাদের এই ডিমোটিভেট না হও, এবং তখন সমস্যা কি, তখন তোমাদের এই 1 মাস 1.5 মাস না এদিক ওদিক করে চলে যায়। হঠাৎ করে দেখলে জানুয়ারি চলে আসলো, তখন মাথায় যাও আমার তো সিলেবাস শেষ হয়নি, আমাকে পরীক্ষা দিতে হবে, কী করতে হবে না করতে হবে, তখন তোমাদের প্রেশার পড়ে যাও, না তোমাদেরকে খারাপটা হয়। এইটাই হচ্ছে মেন সমস্যা সবার ড্রপারদের, এই কাহিনী। শুরুটা খুব ভালো করে করবো, মিডিলে গিয়ে ছেড়ে দেবো, হঠাৎ করে জানুয়ারি, দেখতে দেখতে মার্চ, ও বাবা আমাদের তো পরীক্ষা চলে আসলো, এইবার আমি কী করবো, আমি আর পাচ্ছি না, তখন প্যানিক হবে, তখন অনেক কিছু হবে। তো এইগুলো যাতে না হয় সেইগুলো আমার প্রপার গাইড করবো। এই জন্যই আই নিড গুরু, যে এই যে তোমাদের যে ভুলগুলো করছো সেই ভুলগুলো আমরা তোমাদেরকে বলে দেবো। আর মেন যেটা হচ্ছে, আমরা তোমাদেরকে গভর্নমেন্ট কলেজে না পাওয়ার পর্যন্ত ছামছি না, আমরা তোমাদেরকে গভর্নমেন্ট কলেজে পাইয়েই ছাড়বো। এইবার কি হচ্ছে, আমরা তো মেহনত করব তোমাদের সাথে, যে হ্যাঁ তোমাদের, হ্যাঁ আমরা কি এরকম করবো না, যে তোমরা যাতে ভালো করে, যে প্রপার যেটা, হ্যাঁ যে এই করলে তোমাদের জন্য বেস্ট হবে, সেগুলো তো আমরা করবো, কিন্তু তোমাদের নিজেদেরকেও পড়তে হবে, নিজেদেরকেও বুঝতে হবে যে আমাদেরকেও পড়তে হবে, আমাদেরকেও অনেক কিছু করতে হবে। তখনই গিয়ে আমরা দুজন, এক হাতে তো তালি বাজবে না, 2 হাতে যখন হবে তখনই তালি বাজবে, তখনই তোমরা সাকসেসটা পাবে। সেই জন্য আমরা তো চেষ্টা করবো, তোমরা আমাদের সাথ দাও, আমরা তো চেষ্টা করবো, তোমরা আমাদের সাথ দাও, তাহলে দুজন মিলে যখন জোট হয়ে যাবো না, তখন দেখবে কে আটকে আমাদেরকে। তাহলে আর দেরি করো না, তোমরা স্পন্দন ব্যাচে এনরোল করো। তোমরা যখন স্পন্দন ব্যাচে এনরোল করবে, তোমরা আমাদের অ্যাপে যাও, অ্যাপে গিয়ে চেক আউট করো স্পন্দন ব্যাচ, এবং কুপন কোড তোমরা ইউজ করো Prince10। তাহলে তোমরা যে ব্যাচের প্রাইসটা দেখবে 2199 হচ্ছে। আর দেরি করো না, অনেক লেট করে দিয়েছো, ব্যাচে জয়েন করো, গাইড তোমরা প্রপার পাবে, আমরা তোমাদের সাথে আছি, তোমরা নিজেদেরাও করবে, তোমার বাবা মাও তোমাদের সাথে আছে। তাহলে তোমার জন্য তোমরা সবসময় মনে রাখবে যে বাবা মা তোমার জন্য সবচেয়ে ভালো কিছু চাই। তো বাবা মা যেটা বলবে সেটা অবশ্যই শুনবে, এবং তোমরা নিজেরা যতটা পাচ্ছ তোমরা এফোর্ট দাও, 101% এফোর্ট দাও, আমরাও এফোর্ট দেবো, তোমাদের তো হবে। আর একটা জিনিস, শুধু তোমরা সারা বছর যা প্রিপারেশান করলে তাতে সব কিছু হয়ে যাবে তা না,
সারা বছরের সাথে ওই যে এক্সামের যে 3 ঘন্টা টাইম আছে, এক্সামের 3 ঘন্টা টাইমটাই হচ্ছে মেন। ওই এক্সামের 3 ঘন্টা টাইমে তোমাদের মাথা ঠান্ডা রেখে কী করে তুমি এক্সামটা অ্যাপ্রোপ্রিয়েট মানে খুব ভালো করে দেবে, এইটাই হচ্ছে মেন তোমাদেরকে শিখতে হবে। এই সমস্ত কিছু নিয়ে শিখবো। অনেকে দেখবে খুব ভালো প্রিপারেশান নেয়, হ্যাঁ যে কোনো টেস্ট সিরিজে 560 600+ নাম্বার পাচ্ছ, কিন্তু আলটিমেটলি গিয়ে কী হয়, পরীক্ষার সময় কোনো কারণবশত যে খারাপ হয়ে যায়, তখন কি হয়, তখন গভর্নমেন্ট কলেজে পাওয়া হয় না। এই যে দুঃখ, এটা খুবই বড় দুঃখ। আর এই যে জিনিসটা আছে সিলি মিস্টেক, এই সিলি মিস্টেকটা খুব বড় জিনিস। তোমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে সিলি মিস্টেক করা চলবে না, সেকেন্ড হচ্ছে তো তোমাদের ওই 3 ঘন্টা এক্সাম 3 ঘন্টা খুব ভালো করে দিতে হবে। এই যে সমস্ত কিছু যে তোমাদেরকে শুধু কি প্রিপারেশান নেওয়ার সাথে তোমাদের যাতে পরীক্ষা খুব ভালো হয়, তার জন্য আছে আইনিট গুরু। তার জন্যই খোলা হয়েছে আইনিট গুরু, যাতে তোমাদেরকে গভর্নমেন্ট কলেজে পাঠাতে পারি। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত। যারা তোমরা এই ব্যাচটাকে এনরোল করতে চাইছো, অবশ্যই প্রিন্স 10 তোমরা কুপন অ্যাপ্লাই করো এবং ব্যাচের প্রাইস 2199 এনরোল করো। আজকের পর্যন্ত এই পর্যন্ত।